হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমি আমার বাপের বাড়ি যাচ্ছি আর রবি তার শ্বশুর বাড়ি যাচ্ছে। আমি প্রায় 6-7 মাস পর আমার বাপের বাড়ি যাচ্ছি। আর এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করে আছি। তো আমরা চোখে যাইনি, আমাদের ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। এখানে অনেক সময় গাড়ি দাঁড়ায়, তবে সব গাড়ি দাঁড়ায় না এখানে, বেশিরভাগ গাড়িগুলোই দাঁড়ায় এখানে। সকাল টাইমে হাত তুলে দিলে দাঁড়িয়ে যায়। তো এখানে গাড়ি ধরেই আমরা বাস স্ট্যান্ড যাবো এখন। আজকে বাসে যাবে বলছে, ওই তো ওই যে আসছে দুজন। কে কে ও ওদের পাশে কোথায় যাবো বল না? ওদের ঘরেতে ছিল, আমি তো আমাদের ঘরেই ছিলাম। আমরা বাস ধরে বাস স্ট্যান্ডে চলে এসেছি, মেদিনীপুর বাস স্ট্যান্ডে। আর এখানে এসে এখন আমাদের ওপাশের গাড়ির জন্য ওয়েট করছি। এখনও স্টেট বাসটা ঢুকেনি, তো ওই বাসটা একটু দেরি করেই ঢুকে, খুব জোর 5-10 মিনিট দাঁড়ায়, তারপর আবার এখান থেকে ছেড়ে দেয়। আমাদের বাসটা চলে এসেছে, আমরা বাস পেয়ে গেছি। আর এখন বাজে ওই 7:10-15 মতন, বাসটা আমাদের ছেড়ে দিয়েছে, স্টেট বাস। তো আমরা এই বাসটা ধরার চেষ্টা করি, প্রত্যেকবারই এই বাসেই যাই আমরা। এর আগে আমরা 8টার দিকে একটা বাস ছিল স্টেট বাস, সেই বাসে যেতাম। তো সেই বাস মাঝের মধ্যে বন্ধ করে দিয়েছিল, তারপর থেকে আর 8টার বাসে যাওয়া হয় না। তো তার জন্য আমরা জানি না 8টার বাসটা যায় কি না। তাই প্রত্যেকবার এই 7টার বাসটাই ধরার চেষ্টা করি, 7টার বাসটা দিয়েই যাই। তো এখন আমরা যাব বিষ্ণুপুর। আমরা চলে এলাম চন্দ্রকোনা রোডে। আর এখানে বাসটা দেরি করেছে, অনেক লেট করেই চন্দ্রকোনাতে ঢুকছে। তো এই কারণেই বাস স্ট্যান্ডে ঢুকেনি, সোজা রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আমরা বিষ্ণুপুর চলে এসেছি। আর এটা হচ্ছে বাইপাসের রাস্তা, বিষ্ণুপুর বাইপাসের রাস্তা, যেটা বাঁকুড়া যাচ্ছে সেই রাস্তাটা। আর আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। তো আমাদেরকে এখন এই বাজারের ভিতরে বাস স্ট্যান্ডটা, সেখানে যেতে হবে। তো সেখান থেকেই আমরা আমাদের ওপাশে যাওয়ার বাসটা পাবো। আমরা চলে এলাম বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। এখন বাজে ওই 9টার মতন, আর আমাদের বাস আছে 11টার দিকে। তো আমাদেরকে এখানে এসে 2 ঘন্টা ওয়েট করতে হয়। তো প্রত্যেকবারই আমরা 2 ঘন্টা ওয়েট করে থাকি। তবে রবিবার দিনে আসলে আমাদেরকে বাসের জন্য ওয়েট করতে হয় না, কারণ এই বাসটা রবিবার দিন বন্ধ থাকে। আমরা কোতলপুরের বাস ধরে, কোতলপুর থেকে আবার বাস চেঞ্জ করে আমাদের ওপাশে বাস ধরি। তো সেই রকমভাবে আমি আমার বাপের বাড়ি যেয়ে পৌঁছাই। তো আজকে যেহেতু বাসটা এসছে, আজকে রবিবার নয়, সেই কারণেই আমরা এই বাসেই যাব। এই বাসে গেলে আমাদেরকে আর কোথাও চেঞ্জ করতে হবে না, ডাইরেক্ট আমাদের ওখানে বাস স্ট্যান্ডে যেয়ে নামবো। আমাদের বিষ্ণুপুর থেকে বাসটা ছেড়ে দিয়েছে। আর আমরা যে রাস্তা দিয়ে বাস স্ট্যান্ড ঢুকেছিলাম, সেই রাস্তা দিয়েই এখন আমাদের বাসটা বেরোচ্ছে। বাইপাস হয়ে এখন বাসটা বেরোবে। আর
এদিকে দেখো বিষ্ণুপুরের ওভারব্রিজটা চালু হয়ে গেছে। আমরা আগের বার যখন এসেছিলাম তখন চালু হয়নি, তখন বানানো চলছিল। তো দেখো এখন পুরোটা চালু হয়ে গেছে, গাড়িও চলাচল করছে। কি বাচ্চা? ঘুম পাচ্ছে। তাকাও এদিকে, তাকাও। কোথায় যাচ্ছ তুমি? বলবে তো? কাবে তো এদিকে। তো দেখো আমরা আমাদের বাস স্টপে নেমে গেছি, আর এখান থেকে আমরা একটা টোটো দেখেছি, আমরা টোটোই করে যাব। বাইক নিয়ে আসতে বলেছিলাম, তো আমাদের অনেকগুলো ব্যাগ হয়ে গেছে, তো সেই কারণে আমরা টোটো একটা দেখলাম, টোটোই করে যাচ্ছি। বাইকে করে গেলে হয়তো আমরা যেতে পারতাম না। আর এদিকে আমার ভাইজি আর আমার ভাইপো ওরা কতুলপুর গিয়েছিল বাসে করে, আর আমাদের বাস স্টপে সাইকেল রেখে দিয়ে গিয়েছিল। আসার সময় সেই সাইকেলে করে আসছিল, তো সাইকেলটা পাংচার হয়ে গেছে, আর এখানে ভাইজির সাথে দেখা হয়ে গেল। ভাইজি তো আমাদের সাথে টোটোই করে যাচ্ছে, আর ভাইপোকে বলল যে তুই সাইকেলটা নিয়ে আন। ওই আবার হেঁটে হেঁটে সাইকেলটা নিয়ে আনছে। হ্যাঁ আমজন্য সম্বোধন ini dia hasil kelihatan pede aja ini kena kita tuh dinta ini kalau saya kena kira কি করছিস তোরা? এই tapi ni nyata benda kecil gitu ठीक है देवी ने भाई तेरी भी नोट करना है या 4 बजे चेरे पिन पढ़ा करना या हाँ 7 रे ओ तीनों डिंगा किन हरा करना ग्राम सुमान किन होई ना किन जल किन में 400 पार कर देगा मुंह से ना बड़ा बड़ा ये